আমাদের প্রত্যেকের মধ্যেই নেগেটিভ চিন্তাধারা রয়েছে। কারোর মধ্যে কম তো কারোর মধ্যে বেশি। ঘুম থেকে ওঠার পর থেকে আর ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত মাথার মধ্যে কিন্তু অনেক রকম চিন্তাভাবনা ঘুরতে থাকে। অনেকের মধ্যে এই নেগেটিভ চিন্তাটা কিন্তু একটু বেশিই থাকে পজিটিভ চিন্তার তুলনায়। আর নেগেটিভ চিন্তা আমাদের কনফিডেন্স লেভেলকে কিন্তু অনেকটাই কমিয়ে দেয়। আমাদের মনটাকে দুর্বল করে তোলে যেমন, তেমনই আমাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেকটাই কমিয়ে তোলে। জীবনে বিষণ্ণ ও হতাশায় কিন্তু ভরিয়ে দেয়। যে কোনো কাজের আগেই করতে না পারা অথবা সেই কাজে ব্যর্থ হবার ভয়, সেটা কিন্তু মাথার মধ্যে চলেই আসে। নেগেটিভ চিন্তা যে কোনো ক্ষেত্রেই কিন্তু থাকতে পারে। তুমি নিজেকে নিয়ে ভাবতে পারো অথবা অন্য মানুষকে নিয়েও। যাই হোক না কেন, এই নেগেটিভ চিন্তাধারা বা নেতিবাচক চিন্তাধারা কখনোই কিন্তু আমাদের জীবনে ভালো কিছু করতে বা ভালো কিছু হতে দেয় না। কী করে এই নেতিবাচক চিন্তা থেকে বেরিয়ে আসা যায়, সেই বিষয়ে আজকে কয়েকটা পয়েন্ট তোমাদের সঙ্গে শেয়ার করব। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি আমার পরিবারের সমস্ত বন্ধুরা খুব ভালো আছে আর সুস্থ আছে। আমি মমিতা চলে এলাম আবারও একটা নতুন ভিডিওর সাথে। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। সকালবেলায় পরির জন্য ব্রেকফাস্ট বানাতে চলে এসেছি। আর ব্রেকফাস্টে আজকে চিড়ের পোলাও বানাবো। আজকে শনিবারের সকাল, শনিবারের স্কুল ছুটি ছিল। স্কুলেতে একটা ছোটোখাটো আর কি অনুষ্ঠান রয়েছে, সেখানেই যেতে হবে, সেই জন্যই স্কুলটা ছুটি ছিল। যেমনটা বলছিলাম যে আমাদের জীবনে ভালো কিছু করতে গেলে কিন্তু নেতিবাচক চিন্তাটাকে কিন্তু আগে মাথা থেকে ঝেড়ে বার করতে হবে। তবে প্রথমেই বলবো, কোনো কিছুই কিন্তু একদিনে বা কিছু সময়ের মধ্যেই পরিবর্তন করা সম্ভব নয়। যে কোনো ভালো অভ্যেস তৈরি করতে গেলে একটু তো সময় লেগেই যায়। তবে তোমার মাথার মধ্যে যে নেতিবাচকতা ভরে আছে, সেই চিন্তাভাবনাগুলো কিন্তু ধীরে ধীরে পজিটিভ করে তুলতে হলে একটু সময় তো অবশ্যই দরকার। আর তার সাথে প্রয়োজন কিন্তু কিছু টিপস আর কিছু অভ্যেস। সেই অভ্যেসগুলো কিন্তু তৈরি করতে গেলে তোমাদের মনটাকে আগে প্রথমে একটু মোটিভেট করার প্রয়োজন। আর সেই ধরনের মোটিভেশন কথা নিয়েই কিন্তু আমি চলে এলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে আর একটু গল্প করতে। এদিকে দেখো, সকালবেলা জলখাবারের সাথে সাথে না দুপুরে রান্নাটা ভেবেছিলাম করে নেবো, সেই জন্য কিছুটা সোয়াবিন ভিজে দিয়েছি। দুপুরে আজকে সোয়াবিনের তরকারি করব। চলো তাহলে প্রথম পয়েন্টটা বলি। প্রথমেই যেটা বলবো, একটু ভেবে দেখবে আমরা কেউই কিন্তু 100% পারফেক্ট নই। আমাদের প্রত্যেকের মধ্যেই ব্যর্থতা আছে, না পাওয়া অনেক কিছু বিষয় আছে। তুমি নিজেকে যদি অনেক বেশি সফল করতে চাও, অনেক বেশি পারফেক্ট করতে চাও, তাহলে কিন্তু এই চিন্তাটাই ভুল। কারণ কেউই 100% পারফেক্ট নয়। তুমি বলো বা আমি বলো, আমরা চেষ্টা করতেই পারি নিজেকে নিজের কাজে 100% দেবার। যে কোনো কাজের ক্ষেত্রে তুমি তোমার 100%টা দেবার চেষ্টা কিন্তু অবশ্যই করবে। কিন্তু তা বলে যে প্রত্যেকটা কাজেই তুমি 100% সফল হবে, সেরকমটা নাও হতে পারে। তাই প্রথমেই ভেবে নিতে হবে যে সবার জীবনেই কিন্তু ব্যর্থতা রয়েছে। তুমি একাই কিন্তু ব্যর্থ নাও, অথবা খারাপ ভাগ্য নিয়ে জন্মাওনি। অনেকেই চিন্তা ভাবনা করে যখনই হেরে যায় যে আমার ভাগ্যটাই বোধহয় খারাপ, আমি বোধহয় খারাপ ভাগ্য নিয়ে জন্মেছি। সেরকমটা নয়, তুমি তোমার চেষ্টাটা চালিয়ে যাও, তবে মন থেকে কিন্তু নেতিবাচকতাটা দূর করাটাও কিন্তু অত্যন্ত জরুরি। আর এদিকে দেখেছো, আমি কিন্তু সকালের জলখাবারটা বানানোর সাথে সাথে না দুপুরের জন্য ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। যাই হোক, এখন চলে যাব পরবর্তী পয়েন্টে। পজিটিভ জিনিসগুলোকে নিয়ে একটু বেশি ভাবতে হবে। তোমার জীবনে ভালো জিনিসগুলো তুমি সবসময় চিন্তা করো। বেশিরভাগ সময়ই আমরা কিন্তু নেগেটিভ ঘটনাগুলোকে মনে রাখি, কিন্তু পজিটিভ যে ঘটনাগুলো আমার জীবনে ঘটেছে বা পজিটিভিটি কী রয়েছে, ভালো কী রয়েছে, সেগুলোকে নিয়ে কিন্তু আমরা কখনোই ভেবে দেখি না, আর ভাগ্যকে সবসময় দোষারোপ করতে থাকি। তাই পজিটিভে ফোকাস করতে হবে। তোমার মধ্যে যে ভালো গুণ বা যোগ্যতাটা আছে, সেগুলোকে তুমি ফুটিয়ে তোলার চেষ্টা করো বা সেগুলোকে নিয়ে তুমি ভাবতে থাকো, নেগেটিভগুলোকে নিয়ে নয়। তাহলে তোমার কনফিডেন্স লেভেল কিন্তু বাড়বে, আর নিজের বিষয়ে ইতিবাচক একটা চিন্তাভাবনাও তৈরি হবে। তাই বলবো, প্রথমেই কিন্তু মন থেকে দুর্বল হয়ে যেও না। মন থেকে দুর্বল হয়ে যাওয়া মানে হেরে যাওয়া, আর মনের মধ্যে নেগেটিভ চিন্তাধারা সৃষ্টি করা। তাই মনকে সবসময় শক্ত রাখতে হবে আর পজিটিভ চিন্তাধারা করতে হবে। এদিকে দেখেছো, সকালে জলখাবারে কিন্তু চিড়ের পোলাও একদম আমার রেডি। আমি রেডি হয়ে গেলাম তাড়াতাড়ি করে একটু। এখন যাব পরি স্কুলের দিকে। সকাল 11টা বাজে। যদিও আর একটু তাড়াতাড়ি যাওয়ার ছিল, আর ভেবেছিলাম ঘরের কাজও কিছুটা কমপ্লিট করে নেবো, করে নিয়ে যাব, কিন্তু কাজ কিছু কমপ্লিটও করতে পারলাম না, শুধুমাত্র ভাবতে হচ্ছে। আর এত চারিদিকে আওয়াজ, একটু কথা বলার উপায় নেই। দেখেছো বলে কী পরিমাণে আওয়াজ হচ্ছে। আমার বাড়ির চারপাশে অনেক নতুন নতুন বাড়ি হচ্ছে,
সেই কারণে বাড়ির মধ্যে সবসময় কিন্তু এইরকম শব্দ লেগেই থাকে। যাই হোক, আমরা মা মেয়েতে চললাম এখন স্কুলের দিকে। পরি কিন্তু স্কুলের এই একটা ইউনিফর্ম পরে নিয়েছে, যদিও সেরকমভাবে কিছু জানায়নি যে এরকম একটা প্রোগ্রাম হবে। আমরা ভেবেছিলাম ছোটোখাটো একটা মিটিং রেখেছে। তারপর স্কুলে আসার পরেই বুঝতে পারলাম যে একটা প্রোগ্রাম মতন আর কি, অনুষ্ঠান মতন করেছে। সেখানে কিছু বাচ্চা নাচ করেছিল, তার সঙ্গে পেরেন্টসদের কিছু খেলা ছিল। আমিও পার্টিসিপেট করেছিলাম, যদিও প্রত্যেককেই পার্টিসিপেট করার অনুরোধ করেছিল স্কুল থেকে। আমার থেকে পরি বেশি এক্সাইটেড ছিল। বাচ্চাদেরকেও পরে খেলতে দেওয়া হয়েছিল, তবে বাচ্চাদের পয়েন্টটা যোগ করা হয়নি। পেরেন্টসদেরকেই যেহেতু নিয়ে খেলাটা ছিল, সেই জন্য পেরেন্টসদের পয়েন্টটা নেওয়া হয়েছিল। আর অনেকের না বাবা মা দুজনেই এসেছিল, সেই জন্য পয়েন্টটা একটু বেশি হয়ে গিয়েছিল। আর যাদের শুধুমাত্র মায়েরা এসেছিল তারা কিন্তু পিছনে পড়ে গিয়েছিল। যাই হোক, স্কুলের প্রোগ্রামটা তো আমরা কিছুক্ষণ আনন্দ করেছি, যদিও স্কুলের মাঠে বসে থেকে মাথার মধ্যে চিন্তাভাবনা ঘুরছিল বাড়িতে অনেকগুলো কাজ পড়ে রয়েছে, সেই কাজগুলো কখন কমপ্লিট করব। সেই জন্য না কিছুটা প্রোগ্রাম দেখার পরে বাড়িও ফিরে এসেছিলাম। আর এখন বাড়ি চলে আসার পরে কিছু কাজ ছিল, যেমনটা বললাম, এই যে জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখে গিয়েছিলাম এই বর্ষার ওয়েদারে, সেগুলোকে না ধুয়ে শুকনো দেওয়ার ছিল। আর রোদ্দুরটাও বেশ চলে যাচ্ছে, সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি করে এসে ঝটপট করে আগে এই কাজগুলো সেরে নিই। আর এখন চলে যাব পরবর্তী 3 নম্বর পয়েন্টে। নেগেটিভ আলোচনা থেকে দূরে থাকাটা কিন্তু নেগেটিভ চিন্তাধারাকে অনেকটাই কম করতে পারে। নেগেটিভ মানুষদের থেকে নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করো। একজন নেগেটিভ মানুষ কিন্তু সারাক্ষণ অন্যের বিষয়ে সমালোচনা করতে থাকে আর সব কিছুতেই সমস্যা খুঁজে বের করতে থাকে। যাদের কাছে সমস্যার সমাধান কিছু থাকে না, শুধুমাত্র আলোচনাই থাকে। আর এই ধরনের মানুষের থেকে কিন্তু একটু হলেও দূরত্ব বজায় রাখাটা কিন্তু দরকার। তোমার মন থেকে নেগেটিভিটি দূর করতে হলে কিন্তু নেগেটিভ আলোচনা থেকে আর নেগেটিভ মানুষের থেকে কিন্তু একটু হলেও দূরত্ব বজায় রাখার চেষ্টা করো। তাহলে দেখবে মনটাকে পজিটিভ রাখতেও চেষ্টা করতে পারবে আর তোমার চিন্তাধারাগুলোকেও উন্নত করতে চেষ্টা করতে পারবে। এখন দেখো, দুপুরে রান্নার জন্য তো সোয়াবিনটা ভিজিয়ে রেখেই গিয়েছিলাম। সোয়াবিনের তরকারিটা বসিয়ে দেবো। আর সকালেতে ডাল ভাতটা বানিয়ে রেখে গিয়েছিলাম। তাড়াতাড়ি করে ঝটপট করে একদম কুকারেতে বসিয়ে দিলাম, কেননা স্কুল থেকে ফিরতে ফিরতেই বেজে গিয়েছিল 1টা। তারপরে এবার এসে জামা কাপড় ধুয়েছি, এখন প্রায় দুপুর 2টো বেজে গেছে। আর দুপুরের রান্না আমার এখনও কিন্তু কমপ্লিট হয়নি, এখনও বাকি রয়েছে স্নান করা। তরকারিটা বসিয়ে দিই না, পরীকে স্নান করাতে চলে গিয়েছিলাম। এখন পরবর্তী 4 নম্বর টিপসটা বলার আগে বলবো, যে সকল বন্ধুরা আমার ভিডিওটা এখনও পর্যন্ত দেখলে তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ রইল, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করতে ভুলো না, আর কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানাতেও কিন্তু ভুলো না। চলো তাহলে বলি এখন 4 নম্বর পয়েন্ট, যেটা তোমাদের নেগেটিভ চিন্তাধারা দূর করতে তোমাদের সাহায্য করবে। কোনো কিছু করতে গেলে আমরা অনেক সময় কিন্তু পিছনের ঘটনা বা অতীতের ব্যর্থতাকে টেনে আনি, যে আমি আগেও তো এই কাজটা করেছি অথচ সফল হতে পারিনি। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, পিছনের ঘটনা টেনে এনে কিন্তু আমরা জীবনে কিছু পাবো না, উল্টে মন খারাপটাই হবে, বর্তমান সময়টাকেও কিন্তু খারাপ করে তুলবে। আমাদের অনেক সময় মনে হতে পারে আগে যে কাজটা করতে পারিনি আজও কি সেই কাজটা করতে পারবো, অথবা আগেও তো চেষ্টা করেছি সফল তো হতে পারিনি, তাহলে কি করে হবে। এই ধরনের নেগেটিভ চিন্তা কিন্তু আমাদের মাথায় প্রথমেই আসে। কিন্তু একটা কথা ভেবে দেখো, আগের আর এখনের মধ্যে সময়ের কিন্তু অনেকটাই পার্থক্য রয়েছে। আর এই সময়ের মধ্যে কিন্তু তোমার কাজের অভিজ্ঞতা যেমন বেড়েছে, তেমন তোমার দক্ষতা আর জ্ঞানও কিন্তু সবই বেড়েছে। তাই নিজের কনফিডেন্স লেভেলটাকে কমিয়ে না দিয়ে নিজের কনফিডেন্স লেভেলটাকে কিন্তু বাড়িয়ে তুলতে হবে। আর এই নেগেটিভ চিন্তাভাবনাগুলোকে দূর করতে পারলে তবেই কিন্তু নিজের কনফিডেন্স লেভেলটা বাড়বে আর তুমি তোমার সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবে। যাই হোক, এখন কিন্তু পরীকে স্নান করে দিয়েছিলাম, পরীর চুলটা ভালো করে আঁচড়ে দিয়ে তারপরে চলে এসেছি রান্নাটা কমপ্লিট করতে। আর দুপুরে রান্নাবান্না সেরে নিয়ে না একদম চলে এলাম সন্ধ্যের সময়, কেননা দুপুরে বেশ সমস্ত কাজ করে নিয়ে পরীকে নিয়ে একটুখানি বসে গিয়েছিলাম, পরীর কিছু পড়া ছিল সেই জন্য বসে পড়েছিলাম। আর এখন সন্ধ্যের সময় একটু নিজের জন্য চা বানিয়ে নিচ্ছি। এখন চলে যাব পরবর্তী 5 নম্বর পয়েন্টে।
যে কোনো নেগেটিভ চিন্তা যেমন দূর করতে গেলে পজিটিভ চিন্তাটা মাথার মধ্যে রাখতে হয়, তেমনই যে কোনো সমস্যার সমাধান করতে গেলে কিন্তু সমস্যাটাকে নিয়ে ভাবলে হবে না, সমাধানটা কিন্তু খুঁজে বের করার চেষ্টা করতে হবে। আর যদি কোনো বিষয় নিয়ে মাথার মধ্যে নেগেটিভিটি সৃষ্টি হয়, সাথে সাথেই কিন্তু তাকে স্টপ বলো। আর যদি কিছু সমস্যা হয়েও থাকে, তার সমাধানটাকে খুঁজে বের করার জন্য কিন্তু তোমাকে ভাবতে হবে, তোমাকে একটু চেষ্টা করতেই হবে। আর তোমার ব্রেনের পাওয়ারটাকে অযথা নেগেটিভিটিতে ভরিয়ে না তুলে কিন্তু তার ভালো ব্যবহার কিন্তু করে সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। যে কোনো সমস্যারই সমাধান রয়েছে, আর সেই সমাধানটা কিন্তু তোমাকে তোমার বুদ্ধি দ্বারা বার করতে হবে। শুধু শুধু বসে বসে নেগেটিভ চিন্তা করলে আর মাথার মধ্যে চিন্তাভাবনা এটাই রাখলে যে আমার দ্বারা বোধহয় আর হবে না, আমি বোধহয় আর সফল হতে পারবো না, বা এই সমস্যাটা সমাধান করতে পারবো না, এই ধরনের চিন্তাভাবনা করলে কিন্তু তুমি তোমার জীবনে কিন্তু ব্যর্থতার দিকে এগিয়ে যাবে, আর জীবনে সুস্থভাবে কিন্তু বাঁচতেও পারবে না। আর সফলতার দিকে এগিয়ে যেতে কিন্তু বাধাও দেবে এই নেতিবাচক চিন্তাধারা। তাই বলবো, তুমি নিজের সাথে সাথে তোমার প্রিয় মানুষগুলোকেও কিন্তু চিন্তায় ফেলতে পারো। ভালো থাকতে গেলে, সুস্থ থাকতে গেলে খারাপ চিন্তা বাদ দিয়ে কোনো ভালো কাজের সাথে যুক্ত থাকার প্রয়োজন, আর নিজেকে ব্যস্ত রাখারও প্রয়োজন। আর যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু মেন্টাল কোনো কাউন্সিলরের সাথেও পরামর্শ নিতে পারো। নিজের ভালো লাগা আর নিজের পছন্দের কাজের সঙ্গে যুক্ত থাকতে পারো, তাহলে দেখবে মনটাও ভালো লাগবে, আর তার সাথে মন থেকে নেগেটিভ চিন্তাধারাও কিন্তু দূর হবে। পুরী নিজে একা একাই বিনুনি করছে, চুলের দুদিকে দুটো বিনুনি করছে। আর আমার এই যে জামা কাপড় গোছানোর পাট এখনও চলছে, শেষ আর হচ্ছে না, কখন থেকে নিয়ে বসেছি। বাহ, সুন্দর বিনুনি হয়েছে, গুড জব। শিখিয়ে দিয়েছিলাম একদিন, পরি শিখে গেছে। পরির ইউনিকর্ন কি বলছে, ইউনিকর্ন সাদা বলে জামাটা কেমন হয়ে গেছে, হোয়াইট তো সবসময় পরে, কালার লাগাচ্ছে, নোংরা করছে। সুন্দর বিনুনি হয়েছে, গুড। এই যে জামা কাপড় গোছানোর পাট এখনও চলছে, পুরো বিছনাময় ছড়িয়েছি, কেননা টেবিলেতে জায়গা নেই, টেবিলে পড়ি পড়ছে, পড়ির বই খাতা ছড়ানো, আর আমি বিছনাতে এখানে জামা কাপড় ছড়িয়ে রেখেছি। মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, আর এখানে কটা আছে এগুলোকে গুছিয়ে নিতে পারলেই ব্যাস আমার হয়ে যাবে, তারপর এগুলোকে গুছিয়ে তুলতে হবে। যাই হোক, বাকি জামা কাপড়গুলো গোছাতে গোছাতে আজকের ভিডিওটা এখানেই সবে শেষ করলাম। দেখা হবে আবার নেক্সট কোনো ভালো ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আর সবসময় পজিটিভ চিন্তাভাবনা রেখো। আর নিজেকে মোটিভেট করতে হলে আমার মোটিভেশনাল ভিডিওগুলো কিন্তু দেখতে ভুলো না। আর যদি চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো, যাতে করে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি, আর একটু হলেও তোমাদেরকে মোটিভেট করতে পারি। তাহলে তোমাদের মতামত কিন্তু জানাতে ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমার ফ্যামিলি বা বন্ধুর সঙ্গে তুমি কিন্তু শেয়ার করতে পারো।